কি পরিমাণ পড়াশোনা করছি। আমি এক সাবজেক্টে ফেল করেছি, ম্যাথে। আমার ফিজিক্স কেমিস্ট্রি সব আলহামদুলিল্লাহ ভালো আসছে, এ প্লাস আসছে। যেটা আমি অনেক ভালো লিখছি, আমার পাশের জন কিচ্ছু পারে না, সে আমার থেকে লেখা পাস করে ফেলছে। টিকটক আর ইনফ্লুয়েন্সার দিয়ে খাতা দেখানো হয়েছে আমাদের খাতাগুলো, যার কারণে আমরা ফেল করেছি। কেননা আমরা আমাদের খাতাগুলো টিকটক প্লাস ইউটিউবের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, স্ক্রিনশট আছে, প্রমাণ আছে। যদি বলেন যে দেখতে চান যদি আমরা দেখাবো, সমস্যা নাই। যারা এক বিষয় ফেল করছে তারা এই বছর পরীক্ষা দিছে, এক বিষয় ফেল করে পরীক্ষা দেওয়ার পর 3 বিষয় ফেল আসছে। আমার ম্যাথে ফেল আসার কখনোই কথা না, কখনোই আমার ম্যাথে ফেল আসার কথা না। কারণ আমি যে ম্যাথগুলো দিয়েছি, আমি প্রত্যেক দিন আমি বাসায় আসি, আমি আমার খাতা, আমার এমসিকিউ, আমার সিকিউ, আমি সব কিছু মিলাইছি। এসএসসি রেজাল্ট এত কম টাইমের মধ্যে 1 মাস 15 দিনে আজ পর্যন্ত কখনো আমরা দেখি নাই। যারা করে তারা করে, কিন্তু যারা করে না সবাই যে করে এমন তো না। আমি এক সাবজেক্টে ফেল করেছি, ম্যাথে। আমি টিচার রাখছি 3টা, তার মানে বুঝেন কি পরিমাণ পড়াশোনা করছি। আমার ফিজিক্স কেমিস্ট্রি সব আলহামদুলিল্লাহ ভালো আসছে, এ প্লাস আসছে। বাট আমার এমসিকিউ, মানে আমি নিজে স্বীকার করতেছি, এমসিকিউ আমার 9টা হয়েছে। তো একের জন্য তারা চাইলে কিন্তু পাস দিয়ে দিতে পারতো, তারা দেয় নাই, তারা সেটা মূল্যায়ন করে না। তারা ভাবছে যে একের জন্য তারা নিজ যোগ্যতা আবার পড়ুক, আবার পড়া, তারপর পরীক্ষাটা দেখ। যদি এমসিকিউ সিকিউ মিলা পাস হইতো তাহলে আমরা পাস করে যেতাম ইনশাল্লাহ। তারা আমাদের যদি সরকার এইভাবে বলতো যে তোমাদের আলাদাভাবে পাস দেওয়া হবে, তোমরা কঠোরভাবে পরীক্ষা নেওয়া হবে, তাহলে আমরা ওরকমভাবে প্রস্তুতি নিতাম। তারা আমাদের তো কোনো কিছু বলে নাই। খুবই হার্ড ছিল ভাই, বলার বাহিরে। আমি ফিজিক্স পরীক্ষা দেওয়ার টাইমে আমি মানে অনেক পরিমাণ কান্নাকাটি করছি, বাসায় এসেও কান্নাকাটি করছি। আর আমি মূলত যে সাবজেক্টে ভয় পাইছি যে আমি ফেল করব, সেই সাবজেক্টে আমি এ প্লাস পাইছি। কিন্তু যেটা আমি অনেক ভালো লিখছি, আমার পাশের জন কিচ্ছু পারে না, সে আমার থেকে লেখা পাস করে ফেলছে। আমি 5টা দিছি সৃজনশীল গণিতে, কিন্তু আমি ফেল। আর ও আমার সাথে জন 3টা দিয়ে পাস করছে। তার মানে কি বোঝা গেল? একমাত্র ক্লাস 6-7 এর স্টুডেন্ট দিয়ে তারা খাতা দেখাচ্ছে, এসএসসির খাতা, বোর্ডের খাতা। তাদেরকে এটা রাইট আছে? শিক্ষকদের একমাত্র রাইট আছে এসএসসির খাতা দেখাবার, যে কোনো খাতা তারা পরীক্ষা করার। তারা কেন স্টুডেন্টদের দিয়ে খাতা দেখাচ্ছে? শিক্ষকরা ভিডিও দেখি, যারা এগুলো ছাড়ে ক্লাস 6-7 এর, একমাত্র তারাই এই খাতাগুলো দেখছে। আচ্ছা, তাদের কথা মানলাম, আমার পড়াশোনা করিনি, ঠিক আছে। 2400 পাস করছে কিভাবে, তার আগেও কিভাবে পাস করছে আপনারা সবাই জানেন। তাহলে সব চাইনা দিচ্ছে, সব চাইনা দিল, সব গেল ভাইসা। 25 কেন 25 কি বলছিল? আপনারা যদি এমন করতেন যে এখন যদি আপনারা যারা করছে, যারা আগামীতে যারা পাস করে গেছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তাদের মতো যদি আমাদের পাস না করে দিলেন, ঠিক আছে, আমরা স্টুডেন্ট কাপ, ঠিক আছে, কিন্তু এমন করতেন আজকে যারা যে সময় ছাত্র বিরোধী আন্দোলনের পরে যখন শেখ হাসিনা চলে গেল, তখন থেকে আপনারা শিক্ষা জোরালো করতেন। একদম গ্রামের অঞ্চলেও যান, একদম গ্রাম, যেখানে গ্রাম একদম, সেখানেও বৈষম্য ছাত্র বিরোধীর পরে থেকে মনে করেন যে শিক্ষা ব্যবস্থা কোনো জোরালো উন্নতি করা হয় নাই। কিন্তু হঠাৎ করে এমনভাবে শুরু হয়েছে যে রেজাল্টে ডিরেক্টে আসে তারা। মানে বিষয়টা কি হলো যে তারা যা করছে এতদিন, রেজাল্টে তারা দেখা দিবে। তারা তাদের মন মতো যেভাবে পারছে খাতাগুলো দেখছে। কারণ এসএসসি রেজাল্ট এত কম টাইমের মধ্যে 1 মাস 15 দিনে আজ পর্যন্ত কখনো আমরা দেখি নাই। অল টাইম সবসময় দেখছি যে অনেক সময় খাতাগুলো অনেক লং টাইম নিয়ে দেখা হয়, কিন্তু খাতাগুলো এবার এত দ্রুত তারা কিভাবে দেখলো? আর এবার ফেলের সঙ্গে এতটা আসছে, এটা কিভাবে আসলো? যে কিনা ক্লাসের টপার ফার্স্ট। জি, আমার এক বিষয় আসছে। হ্যাঁ, আমার আসছে ম্যাথে। কেন ফেল আসলো মনে হয় ভাই? হ্যাঁ, আমার ম্যাথে ফেল আসার কখনোই কথা না, কখনোই আমার ম্যাথে ফেল আসার কথা না। কারণ আমি যে ম্যাথগুলো দিয়েছি, আমি প্রত্যেক দিন আমি বাসায় আসি, আমি আমার খাতা, আমার এমসিকিউ, আমার সিকিউ, আমি সব কিছু মিলাইছি। মিলানোর পর আমার এমসিকিউতে যদি 18টা হয়, আমার সিকিউতে, আপনার খাতাতে আমার মনে করেন আপনাকে কেন ইচ্ছা করে ফেল করে দিবে শিক্ষক? হ্যাঁ, এটা শুধু আমার না, আমার মতো হাজারো স্টুডেন্টের সেম দাবি, সেম কথা। কিন্তু এইটা এখন কি করছে, কিভাবে কারা করছে, এটা স্যাররা করছে, এখন এটা ওনারা জবাব দিতে পারবে। আমরা খারাপ করি নাই, আমাদের বোর্ড মন্ত্রণালয় টিকটক আর ইনফ্লুয়েন্সার দিয়ে খাতা দেখানো হয়েছে আমাদের খাতাগুলো, যার কারণে আমরা ফেল করেছি। কেননা আমরা আমাদের খাতাগুলো টিকটক প্লাস ইউটিউবের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, স্ক্রিনশট আছে, প্রমাণ আছে, ঠিক আছে। আমরা যদি বলেন যে দেখতে চান যদি আমরা দেখাবো, সমস্যা নাই। এই টিকটক আর এসব কেন পোস্ট হচ্ছে? আমার বৈষম্য বিরোধী আমরা একটা চাই। আমাদের দাবি মোট 4টা। একটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ মিলাই পাস দিতে হবে। আর একটা দাবি হচ্ছে আমাদের একের অধিক বিষয় হলে সাপ্লিমেন্ট এক্সাম নেওয়া হোক। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধীভাবে খাতা দেখা হোক। চতুর্থ হচ্ছে এক বিষয়ে যারা ফেল করেছে তাদেরকে 32টা সুযোগ করে দেওয়া হোক। আমাদের এই গত 16 বছরের রেকর্ডে 2025 সালেই ফেলের এত সংখ্যা বের হয় এত সংখ্যা। আমাদের গত 16 বছরের রেকর্ডে 2025 সালেই এত পরিমাণ ফেল হয়, যার সংখ্যা দাঁড়ায় 2,5,6,662 জন। আমরা চাই না কেউ আত্মহত্যার সাথে সঙ্গে জড়িত থাকুক, আমরা কেউ চাই না যে কেউ বলবাহ করুক, আমরা চাই না কোনো ছেলেরা মাদকাসক্তে জড়িত হোক। আমি ফেল করেছি, আমি যোগ্য, আমি মানি, কিন্তু ফেল
শিক্ষারই একটা অন্য। যদি আমরা ফেল না করি পাশের মর্যাদা বুঝতে পারবো না। কিন্তু এটার জন্য এই না যে আমরা আমাদের একটা বছর নষ্ট করব। আমাদের গত বছর এমনও পরীক্ষার্থী আছে যারা এক বিষয় ফেল করছে, তারা এই বছর পরীক্ষা দিছে, এক বিষয় ফেল করে পরীক্ষা দেওয়ার পর 3 বিষয় ফেল আসছে। তো আমাদের কি গ্যারান্টি যে আমরা এক বিষয় পরীক্ষা দিব, আমরা 3টের বিষয় ফেল যাবো না? এটার কোনো গ্যারান্টি আমাকে দেখাবেন? যশোরে কিন্তু এই কাহিনীটা ঘটছে, এক বিষয় পরীক্ষা দিয়ে উনি 3 বিষয় কেমনে ফেল করে ভাই? আর দ্বিতীয় কথা হচ্ছে ফেল করেছে এমন তো না ফেল শিক্ষারই অন্য, আমরা ফেল করেছি মানি, আমরা সবাই মানে আমরা ফেলিয়ার, কিন্তু কি আমরা সবাই ফেলিয়ার, কিন্তু কি আমরা কেউ লুজার্স না? আমাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক।